সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলেই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, এটাই আমার গোপালের কাছে চেয়ে থাকি। সর্বদা সবসময় চেয়ে থাকি তোমাদের ভালো থাকাটাই আমার একান্ত কাম্য। তাই তোমাদেরকে ভালো রাখলে গোপাল, তবেই আমি গোপালের ভক্তি, প্রেম, ভালোবাসা আরো বেড়ে উঠবে। রাধে রাধে। এইভাবেই আমার পাশে তোমরা থেকো বন্ধুরা, যেভাবে তোমরা আমার পাশে রয়েছো এভাবে পাশে থেকো। পরবর্তী ভিডিওগুলো যেন তোমাদেরকে আমি আরো সুন্দর করে দেখাতে পারি বা গোপালের পুজোগুলো তুলে ধরতে পারি। এখন আমি গীতা পাঠ করব, সেগুলো তোমরা শ্রবণ করো। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। ভগবান শ্রীকৃষ্ণ পরম জ্ঞানের কথা বলিতেছেন। যাহা শ্রেষ্ঠ বিদ্যা, শ্রেষ্ঠ ও জ্ঞান, যাহা অবগত হইলে ভববন্ধন মোচন হয়। তিনি বললেন, আমি অপ্রাকাশিত মূর্তিতে পৃথিবী ব্যাপিয়া রইয়াছি, মানে পৃথিবীতে যা দেখা যায় না তার মধ্যেও আমি রইয়াছি। সকল প্রাণী আমার মধ্যে অবস্থান করিতেছে, মানে সব কিছু প্রাণীর মধ্যে আমি রয়েছি, কিন্তু আমি তাহাদিগের মধ্যে নাই। মহাপ্রলয় সকল বিষয় লয়প্রাপ্ত হইয়া আমাতেই অবস্থান করে, মানে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তবু আমাকেই তারা আঁকড়ে ধরে থাকে বা আশ্রয় করে থাকে। আমি পুনরায় নতুন জগৎ সৃষ্টি করি, মানে আবার ধ্বংস হয়ে গেলে আমি আবার নতুন পৃথিবী বা জগৎ আমি সৃষ্টি করি, মানে তৈরি করি। লোকের সামান্য কারণই চঞ্চল এবং ভীত হয়, মানে ভয় পায়, মৃত্যুতে শোকার্ত হইয়া ক্রন্দন করে। আমি কিন্তু সকল অবস্থায় উদাসীন, কোনো শোক বা দুঃখ আমাকে স্পর্শ করে না। জ্ঞানীগণ আমার স্বরূপ অবগত আছেন, সেই জন্য তাহাদিকে সর্বপ্রকার পরিবর্তন উদাসীন হইয়া থাকেন। তিনি আরও বললেন, আমি ভক্তি প্রিয়। ঘোর পাপী ব্যক্তিও যদি ভক্তিভাবে আমারই উপাসনা করে, তাহা হইলে আমি তাহার সর্বপ্রকার পাপ বিনষ্ট করিয়া তাহাকে পুণ্যাত্মক করিয়া থাকি। মানে অতি দুরাচার ব্যক্তিও যদি ভগবানের ভক্তি সহিতে পূজা পাঠ করেন, তাহারও সর্বপাপ তিনি বিনষ্ট, মানে শেষ করে দিয়া থাকে। হে অর্জুন, আরও জানিয়া রাখো, যাহারা সকল প্রকার কামনা পরিত্যাগ করিয়া একমাত্র আমারই শরণাপন্ন হইয়া থাকেন, আমি সেই সকল পরম ভক্তিদিগের পরম কল্যাণ করিয়া অন্তিমে, মানে মরণের সময় তাদেরকে মুক্তি দান করিয়া থাকে। যাহারা আমার উপাসনা না করিয়া অন্য দেবতা পূজার্চনা করিয়া থাকেন, তাহারাও প্রকৃতিপক্ষে অজ্ঞানবশত, মানে তারা জানেনই না যে দেবতারই পূজা করুক না কেন, সে পূজা শ্রীকৃষ্ণ ভগবানের হইয়া থাকে। তাহারা জানেন না আমি সকল দেবতার মধ্যে বিরাজিত, সকল প্রাণীর মধ্যে আমি প্রাণরূপে বিরাজ করিতেছি। দেবতা পূজার্চনা করিলে ভক্ত সকল দেবলোকেই প্রাপ্ত হয়, মানে যারা ভগবানের পূজা পাঠ করেন সেই দেবলোকেই তাদের জন্ম হয়। আর পিতৃগণের পূজা করিবার কারণে তারা পিতৃলোকে যাইয়া থাকেন। আমার আরাধনা বা ভজনা করিলে ভক্তগণ আমাকেই লাভ করি, মানে বলছে যেসব ভক্তরা আমারই আরাধনা ভজনা করেন তারা কিন্তু সে ভগবানকেই পেইয়া থাকেন। যিনি আমাকে ভক্তি করিয়া পবিত্র মনে পত্র পুষ্প ফল জল প্রভৃতি দান করিয়া থাকেন, আমি সেই ভক্তের দান সকল আদরের সহিতে তিনি গ্রহণ করেন। তিনি বলতে আমার ভগবান। আমি সেই ভক্তের দান সকল আদরের সহিতে গ্রহণ করিয়া থাকি। হে প্রিয় অর্জুন, তুমি যাহা দান বা গ্রহণ করো, যে সকল যজ্ঞ বা তপস্যা করো, সব কিছু আমাকেই লক্ষ্য করিয়া করো, মানে তুমি যা কিছুই করো না কেন ভগবানের উদ্দেশ্যেই তুমি করবে, সব কিছু লক্ষ্য করে। এইভাবে কর্ম করিলে আমি সংসার বন্ধন থেকে মুক্তি দিয়া থাকি। হে অর্জুন, অতি দুষ্টু ব্যক্তি যদি অনন্য মন কৃষ্ণগত প্রাণ হইয়া আমার আরাধনা করে, তাহা হইলে তাহাকে সকল সাধু বলিয়া মনে করিয়া তাহাকে সাধু বলিয়া গণ্য হয়, কারণ তাহার সদিচ্ছা থাকিবার জন্য সেই অতি দুরাচার ব্যক্তি শীঘ্রই ধার্মিক ব্যক্তি হইয়া চিরশান্তি লাভ করে। আমার ভক্তের কি বিনাশ নেই। অতএব হে অর্জুন, তুমি আমাতে ভক্তি রাখিয়া আমার আদেশ অনুসারে কর্ম করিয়া যাও, পরিণামে আমাকেই পাইবে।
শ্রীকৃষ্ণের মুখে এই সকল পরম তত্ত্বের কথা শুনিয়া অর্জুনের দেহ এবং মন অনেকটা কি হলো, কৃষ্ণগত হইল। ইতি আমি নবম অধ্যায় সমাপ্ত করিলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। রাধে রাধে বল, গুসাই গুসাই বল, হরি হরি বল, শ্রী পরমানন্দে হরি হরি বল। হে শ্রীকেশ, হে জনার্দন, হে কৈতৈয়, হে পরম ব্রহ্ম সনাতন, হে গুরাকেশ, হে অখিল, হে সখে, হে মধুসূদন, হে কেশিনাসূদন, তোমার চরণে, তোমার সম্মুখে, তোমার পশ্চাতে, তোমার চতুরাদিকে আমি সহস্র সহস্র কোটি কোটি প্রণাম দিলাম। প্রভু তুমি গ্রহণ করো। সংসার সত্যি মানুষ সত্য নাশ করে আলোর পাত্র